হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসসি একাডেমি। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ক্লাস 10 এর যে বিটিআর টেস্ট পেপার আছে 2023-24-এর। তো তার সরি না, ঠিক আছে, এখানে পেজ নম্বর বিটিআর টেস্ট পেপারে পেজ নম্বর 944 পাতায় যে লাইফ সায়েন্সের প্রশ্নগুলো আছে তার ক বিভাগ ও খ বিভাগের 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। যদিও ক বিভাগের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো শেষের দিকে অপশন দেওয়াই আছে টেস্ট পেপারে, তবু আমরা আলোচনা করব এবং যেটা একটু আলোচনার প্রয়োজন আছে সেখানে আলোচনাও করে নেব। ওকে, তো করা যাক তাহলে কোনো রকমের সময় নষ্ট না করে। 1 সূর্যমুখী ফুল দিনের বেলা ফোটে ও সন্ধ্যার সময় কম আলোতে বুঝে যায়, এটি এক প্রকার হলো ডি ফোটোন্যাস্টিক চলন। 2 নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটলেও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, এটা ঠিক। সাইটোকাইনিন হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হলেও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে, এটাও ঠিক। অধিক মাত্রায় জিবারেলিক অ্যাসিড প্রয়োগের ফলে কাণ্ডে পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং বংশগত খর্বতা দূর হয়। ডি ডাক্তার দেখে নি, কৃত্রিম উদ্ভিদ হরমোনের প্রয়োগের মাধ্যমে বীজহীন ফল উৎপাদন ও আগাছা দমন সম্ভব। আচ্ছা, এটার উত্তর হবে সি, কারণ অধিক মাত্রায় জিবারেলিক অ্যাসিড প্রয়োগের ফলে কাণ্ডে পর্বের দৈর্ঘ্য বাড়ে, পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে না, পর্বের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এবং বংশগত খর্বতা দূর হতে, যেহেতু এখানে পর্বের সংখ্যা বৃদ্ধি ঘটে বলেছে, তাই আমরা এটাকেই সঠিক বক্তব্য নয় হিসাবে বেছে দেব। এরপরে আমরা দেখি তারপরের প্রশ্নের উত্তর। একের 3 ক স্তম্ভ খ স্তম্ভ মেলাতে হবে, তারপরে এটা বামনত্ব, এটা হবে বামনত্ব হবে গ্রোথ হরমোনের কম ক্ষরণ, মানে এটা হবে 3। ডায়াবেটিস ইনসিপিটাস হবে এডিএইচ এর কম ক্ষরণ, এটা হবে 1। সি গলগণ্ড থাইরক্সিনের কম ক্ষরণ, এটা হবে 4। ডায়াবেটিস ইনসিপিটাস 2বার ইনসুলিনের কম ক্ষরণ, আচ্ছা এটা ডায়াবেটিস মেলিটাস হবে, ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস সেই হিসাবে দেখতে পেলে আমরা 1-এর 3 A3B1C4 দেখি, A3B1C4 D2, এটা উত্তরটা ঠিক হবে। আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন। 1-এর 4 অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এরকম ঘটনাটি হলো ক্রোমোজোম ও বেমের গঠন দেখা যায় না, এটা হবে না। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে, এটা হবে না। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, এটা হতে পারে। অভিযোজন ও অভিব্যক্তিতে বিশেষ কোনো ভূমিকা নেই, এটার উত্তর হবে সি। 1-এর 5 দৃষ্টির ত্রুটি ও দৃষ্টির ত্রুটি ও সংশোধন পদ্ধতি সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ফোকো সার্জারির মাধ্যমে কর্নিয়া প্রতিস্থাপন করে ক্যাটারাক্ট দূর করা সম্ভব নয়, এটা সম্ভব। প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে মূলত অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়, না এটা হবে না। হাইপারোপিয়াতে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হয়, ঠিক আছে, কিন্তু এটা ত্রুটি হলো ঠিক, কিন্তু সংশোধন পদ্ধতি না। উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে দূরদৃষ্টি সংক্রান্ত ত্রুটি দূর করা সম্ভব, আচ্ছা এটা সঠিক, এটাও এটা 1-এর 5 হবে ডি উত্তর। উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে দূরদৃষ্টি সংক্রান্ত ত্রুটি দূর করা সম্ভব। 1-এর 6 বক্তব্য 1 অটোগামী ও গেইটোনোগামী, এটা গেইটোনোগামী হবে, ঠিক আছে।
জৈটনোগামী গেইটোনোগামী। এই দুই পদ্ধতিতে উভয়লিঙ্গ ফুলে স্বপরাগ মিলন ঘটে থাকে। আচ্ছা, বক্তব্য 2, জৈটনোগামীতে বাহকের প্রয়োজন হলেও অটোগ্যামি বাহক ছাড়াই ঘটে থাকে। একটা বক্তব্য, দুইটা বক্তব্য। সঠিক উত্তরটি হলো এ, উভয় বক্তব্যই সঠিক। উভয় বক্তব্যই সঠিক। বক্তব্য সঠিক মনে হলেও উভয় বক্তব্যই ভুল, না এটা তো হবে না। বক্তব্য 1 সঠিক কিন্তু বক্তব্য 2 ভুল। আচ্ছা, বক্তব্য 1টা কি ছিল একবার আর দেখে নি। অটোগামী ও জৈটনোগামী এই দুই পদ্ধতিতে উভয়লিঙ্গ ফুলে স্বপরাগ মিলন ঘটে থাকে। হ্যাঁ, ঠিক আছে। বাহকের প্রয়োজন হলেও অটোগামী বাহক ছাড়াই ঘটে থাকে। এটা জৈটনোগামীটাও হলো এক ধরনের স্বপরাগ যোগ। স্বপরাগ যোগ আমরা জানি বাহকের কোনো প্রয়োজন হয় না। অতএব এটার উত্তর হবে জি, বাহক। বক্তব্য 1টা ঠিক কিন্তু বক্তব্য 2 ভুল। আচ্ছা, 1-7, একটি শঙ্কর কালো রঙের লোমযুক্ত স্ত্রী গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা রঙের লোমযুক্ত পুরুষ গিনিপিগের মিলন ঘটালে প্রথম অপত্যজনিত কত শতাংশ কালো রঙের লোমযুক্ত গিনিপিগ পাওয়া যাবে? আচ্ছা, এখানে কি ছিল? শঙ্কর কালো রঙের লোমযুক্ত, মানে শঙ্কর কালো মানে ক্যাপিটাল বি স্মল বি, কালো লোমযুক্ত স্ত্রী গিনিপিগ বিশুদ্ধ সাদা রঙের লোমযুক্ত। হ্যাঁ, বিশুদ্ধ সাদা মানে স্মল বি। বলছে যে শঙ্কর কালো রঙের প্রথম অপত্যজনিত কত শতাংশ কালো রঙের গিনিপিগ পাওয়া যাবে? এখানে আমরা পাবো, এটা এক ধরনের ধরতে গেলে টেস্ট ক্রস। আমরা 50% কালো পাবো, 50% সাদা। উত্তর হবে 50% বি। 1-8, বর্ণান্ধতা সম্পর্কিত ভুল তথ্যটি হলো এক্স ক্রোমোজোম বাহিত এক প্রকার বংশগত প্রচ্ছন্নধর্মী রোগ। বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম বাহিত এক প্রকার বংশগত প্রচ্ছন্নধর্মী রোগ। এটা ঠিক আছে। লাল বর্ণান্ধতাকে প্রোটোনোপিয়া ও নীল বর্ণান্ধতাকে ট্রাইটোনোপিয়া বলে। এই বর্ণান্ধতার ক্ষেত্রে ক্রিস ক্রস উত্তরাধিকার সূত্র প্রযোজ্য। ঠিক আছে। এই রোগটি পুরুষদের তুলনায় স্ত্রীদের বেশি হয় না, এটা ঠিক হবে। 1-9, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট উৎপাদন সম্ভব? এটা এর আগেও করিয়েছি, এর আগের ভিডিওতে আলোচনা করেছি। এখান থেকে আমাদের দেখতে হবে শুধু হেটেরোজাইগাস কয়টা আছে। তো হেটেরোজাইগাস একটাই, তো 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2। এখানে উত্তর হবে 2। 1-10, নিষ্ক্রিয় অঙ্গ নয় কক্সিস, অ্যাপেন্ডিক্স, বহিঃকর্ণের পেশি, নিকটেটিং পর্দা। নিষ্ক্রিয় অঙ্গ নয়। নিষ্ক্রিয় অঙ্গ তো সবটা এখানে, তবে আমরা এখানে বহিঃকর্ণের পেশিকে চুজ করব, কারণ বহিঃকর্ণের পেশিকে নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে কখনো কখনো আবার গণ্য করা হয় না। ঠিক আছে। 1-11, খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রজাতির মধ্যে যে জীবন সংগ্রাম লক্ষ্য করা যায় তা হলো খাদ্য খাদকদের মধ্যে যে জীবন সংগ্রাম দেখা যায় সেটা হলো আন্তঃপ্রজাতি। আন্তঃপ্রজাতি হবে না, পরিবেশের সঙ্গে সংগ্রামও হবে না। ঠিক আছে, তারপরেটা দেখে নিই আমরা। 1-12, শ্রমিক মৌমাছিরা খাদ্যের সন্ধানে মৌচাক থেকে বেরিয়ে পড়ে। যদি খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হয় তাহলে তাদের কোন ধরনের নৃত্য প্রদর্শন করতে দেখা যায়? 100 মিটারের মধ্যে যদি হয় তাহলে এরা চক্রাকার নৃত্য দেখায়, 100 মিটারের দূরে হলে ওটা ওয়াগল নৃত্য দেখায়। আচ্ছা, তারপরে 1-13, মাটিতে বসবাসকারী প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম বায়ুজীবী ব্যাকটেরিয়া হলো স্বাধীনভাবে বসবাসকারী। আচ্ছা, এটা হবে ক্লস্ট্রিডিয়াম। কারণ ব্যাসিলাস এরা অ্যামোনিফিকেশন করে, নাইট্রোব্যাক্টেরিয়া নাইট্রিফিকেশন করে, সিউডোমোনাস
তারা ডিনাইট্রিফিকেশন করে। 1-14 সঠিক উত্তর নির্বাচন করো। জার্ম প্লাজম সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, পেরিয়ার অভয়ারণ্য, একশৃঙ্গ গন্ডার, জাতীয় উদ্যান বন্দিপুর, নীলগিরি ভারতের প্রথম। সঠিক উত্তর হবে এটা নীলগিরি। নীলগিরি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, 1-15 টাকার 5 হয়ে গেছে। নিম্নলিখিত প্রাণীগুলির সাথে কোনটি সঠিক? সেটা তো বাচ্চা বাচ্চা জানে। রেড পান্ডা হলো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এরপর আমরা শূন্যস্থান পূরণ দেখব। 2-1 যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা। যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হয় এটা সংবেদনশীলতা। 2-1 হবে সংবেদনশীলতা। সরি। 2-2 উদ্ভিদ কোষ বিভাজনের সময় ড্যাশ বেমতন্তু গঠনে সাহায্য করে মাইক্রোটিবিউল। টিউবিউল। 2-3 ড্যাশ হলো অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এটা হবে থ্যালাসেমিয়া। 2-4 ড্যাশ হলো প্রথম ডাঙার উদ্ভিদ ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট। এটা হবে মস। 2-5 বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম কণাগুলিকে এসপিএম বলে। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। 2-6 অ্যাঙ্গোরা উল পাওয়া যায় ড্যাশ প্রাণীর লোম থেকে। অ্যাঙ্গোরা উল পাওয়া যায় অ্যাঙ্গোরা গিনিপিগ নামক প্রাণী থেকে। গিনিপিগের নামই হলো অ্যাঙ্গোরা গিনিপিগ, অ্যাঙ্গোরা র্যাবিট। শুধু গিনিপিগ লিখছি, গিনিপিগ। তারপরে সত্য মিথ্যা। 2-7 তীব্র আলোকে দ্রুত চোখের পাতা বন্ধ হওয়া এক প্রকার শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। তীব্র আলোকে দ্রুত চোখের পাতা এটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এটা ভুল হবে। 2-8 হিস্টোন প্রোটিনে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড বেশি থাকে। আচ্ছা, এটা ঠিক আছে। 2-9 নির্দিষ্ট লোকাসে অবস্থিত একই জিনের পরিবর্তিত রূপই হলো অ্যালিল। আচ্ছা, এটা ঠিকই আছে। 2-10 উদ্ভিদরাই সালোক সংশ্লেষের মাধ্যমে প্রথমে পৃথিবীতে অক্সিজেন সৃষ্টি করে। না, এটা ভুল। কারণ যে উদ্ভিদ আসার আগেই পৃথিবীতে কিছু সালোক সংশ্লেষ করতে পারবে এরকম ব্যাকটেরিয়ার আবির্ভাব হয়েছিল, যারা অক্সিজেনের আবির্ভাব করেছে পৃথিবীতে। তারপরে পৃথিবীতে উদ্ভিদদের আবির্ভাব হয়েছে ইভলিউশনের মাধ্যমে। উদ্ভিদরাও অক্সিজেন দিয়েছে, কিন্তু প্রথমে অক্সিজেন এসেছে সালোক সংশ্লেষকারী কিছু ব্যাকটেরিয়াদের কাছ থেকে। ওকে। 2-11 জৈব বিবর্ধনের জন্য দায়ী অর্গানোক্লোরিন জাতীয় কীটনাশক। হ্যাঁ, এটা ঠিক আছে। 2-12 কচুরিপানা আমাদের দেশীয় দুর্বল প্রজাতির গাছ। এটা ভুল হবে। কারো মনে হয় যে দুর্বল প্রকৃতির গাছ না, কচুরিপানা থেকে আমরা নিশ্চয়ই চেয়ার টেবিল বানাতে পারবো না। তবে এখানে একটু সন্দেহ আছে, কচুরিপানা কিন্তু আমাদের দেশীয় গাছ না। কচুরিপানা মানে দক্ষিণ আমেরিকা থেকে আনা হয়েছে। যেহেতু আমাদের দেশে আছে, তো এটা একটা দুর্বল প্রজাতির গাছ। কচুরিপানা আমাদের দেশীয় দুর্বল প্রজাতির গাছ। ও আচ্ছা, সরি, এটা আমরা ঠিক দিব। হয়ে গেল। কচুরিপানা আমাদের দেশীয় দুর্বল প্রজাতির গাছ, এটাকে আমরা ঠিক দেবো। ঠিক আছে, এরপর আমরা এখানে কি আছে, স্তম্ভ মেলানো। মিশ্র বায়ু
হয়তো কিছু নেই। জিনের পুনর্বিন্যাস, ক্রসিং ওভার, এটা হবে 14। একসংকর জননের ফিনোটাইপ, একসংকর জননের মেন্ডেল জিনোটাইপ, একসংকর জননের জিনোটাইপ হবে এটা 15, 1:2:1। ফিলোসফিক জুলজিক অনুপাত, এগুলো ফিলোসফিক জুলজিক ল্যামার্ক 16। হটস্পট শব্দটির প্রবক্তা হলেন নরমান মেয়ার্স, 17। কার্সিনোজেন হলো নাইট্রোসামিন, 18। যাচ্ছে মিশ্র বায়ু, কি থাকছে 3:1 ভেগাস। আচ্ছা, এটা মিশ্র বায়ু হবে না, এটা মিশ্র স্নায়ু হবে। স্নায়ু, মিশ্র স্নায়ু, ভেগাস, ভেগাস হলো একটা মিশ্র স্নায়ু। পরে দেখিনি আমরা কি আছে। 2-19 বিষ সদৃশ শব্দটি বেছে লেখো। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস, টিউমর, রেটিনা। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস, টিউমর, রেটিনা। আচ্ছা, এটা এখানে রেটিনা হবে আলাদা, কারণ কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস, টিউমর এগুলো হলো আলো, চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, আর রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়। 2-20 স্নায়ু সন্নিধিকে শারীরবৃত্তীয় ভাল্ব বলার কারণ কি? স্নায়ু সন্নিধিকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয় কারণ যে স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস বলা হয় যে একটি নিউরনের শেষ প্রান্ত এবং অপর নিউরনের শুরু। তো যখন একটি নিউরনের শেষ প্রান্ত অপর নিউরনের শুরু যখন হবে, তো উদ্দীপনা এক নিউরন থেকে অ্যাসিটাইলকোলিন বা নিউরোট্রান্সমিটারের মাধ্যমে অপর নিউরনে প্রবাহিত হবে। তো এই যে এক নিউরন থেকে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে অপর নিউরনে যে উদ্দীপনা প্রবাহিত হয়, এটা সব সময় একমুখী থাকে, এই জন্যই এটাকে স্নায়ু সন্নিধিকে বা সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়। 2-21 নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। আচ্ছা, ঠিক। প্রাণী কোষের সাইটোকাইনেসিস ক্লিভেজ, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস হবে কোষপাত বা সেল প্লেট। 2-21 কোষপাত। 2-22 হল্যান্ড্রিক জিন কাকে বলে? হল্যান্ড্রিক জিন বলা হয় যে যে সমস্ত জিন ওয়াই ক্রোমোজোমে থাকে এবং প্রোটকোড জিন যেগুলো বংশ পরম্পরায় পিতা থেকে পুত্রে সঞ্চারিত হয়, বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়, তাদের হল্যান্ড্রিক জিন বলে। এক কথায় ওয়াই ক্রোমোজোমে প্রকট জিন যেগুলো পিতা থেকে পুত্রে সঞ্চারিত হয় তাদের হল্যান্ড্রিক জিন বলে। আচ্ছা, 2-23 মানুষের শুক্রাণুতে কতগুলো অটোজোম থাকে? 2-23 মানুষের শুক্রাণুতে অটোজোমের সংখ্যা হলো 22টি। 2-24 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ের অন্তর্গত। মেরু অঞ্চলের বরফের গলন, বিশ্ব উষ্ণায়ন, জলভাগের উচ্চতা বৃদ্ধি, প্রবাল দ্বীপের নিমজ্জন, এটা হবে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের কারণে বাকি 3টা। 2-25 প্রকরণ চলন কি? প্রকরণ চলন হলো, আচ্ছা, বনচাড়াল উদ্ভিদে দেখতে পাওয়া যায়। বনচাড়াল উদ্ভিদে রসস্ফীতি চাপ বৃদ্ধি কমের কারণে, রসস্ফীতি চাপ কম বেশি হওয়ার কারণে বনচাড়াল উদ্ভিদের 3টি অনুফলকের দুই পাশের অনুফলক ওঠা নামা করে। এই ধরনের চলনকে প্রকরণ চলন বলে। প্রকরণ চলন দেখতে পাওয়া যায় বনচাড়াল উদ্ভিদে রসস্ফীতি চাপ কম বেশির জন্য 3টি অনুফলকের দুই পাশে যে 2টি অনুফলক থাকে সেটি ওঠানামা করতে থাকে, একেই বলা হয় প্রকরণ চলন। 2-26 স্তন্যপায়ী স্তন্যপায়ী স্তন্যপায়ীর ভ্রূণে মৎস্য শ্রেণীর কোন বৈশিষ্ট্য দেখা যায়? বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। 2-26 নোটোকর্ড, নার্ভ কর্ড, নোটকর্ড, লেজের উপস্থিতি আমরা এখানে দিয়ে দিই। লেজ, নোটোকর্ড, নার্ভ কর্ড, লেজ, লেজের মতো গঠন ভ্রূণ অবস্থায় দেখতে পাওয়া যায়। ওকে, তো আছে কিছু? তো এটি হলো
944 পাতা থেকে ক বিভাগ ও খ বিভাগের 1 মার্কের প্রশ্নের উত্তর। এর আগে টেস্ট পেপারে এর আগে যে স্কুলটা আছে তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।